ব্যাপার বাবু এভাবে কান্না করতেছে, তুমি বাবুরি না বসে আছো, ওরে শান্ত করতে পারতেছো না? আমি কিভাবে শান্ত করাবো? আমি ভাবছি ওর খিদে লাগছে তাই ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, আর ভাত খাওয়ালে আরো বেশি কান্না করতেছে। ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলাম মানে? এই তোমার মাথা কি ঠিক আছে নাকি? কান্নাকাটি যেহেতু করতেছিল তুমি মারে ডাকবা, তুমি তা না করে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলা? এইটুকু একটা বাচ্চারা কি কেউ ভাত খাওয়ায়? আপনি এভাবে বকাবকি করতেছেন কেন? আমাদের খিদা লাগলে আমরা তো ভাত খাই, আর ওর খিদা লাগছে তাহলে ওকে ভাত খাবো না? আমাগোর খিদা লাগলে যে আমরা ভাত খাই সেটা আমরা জানি, কিন্তু ওর খাবার তো আলাদা, ও তো আমাগো মতো খাবার খায় না। আর তুমি জানো না 6 মাসের বাচ্চারে দুধ ব্যতীত বাইরের কোনো খাবার খাওয়ানো যায় না? সেটা কি তুমি জানো না? সেটা আমি কিভাবে জানবো? মাই তো সবকিছু করে, আর আপনি এত কিছু কিভাবে জানেন? আমি কেমনে জানলাম সেটা বিষয় না, বিষয়টা হইতেছে তোমার সবকিছু জানতে হবে। যাই হোক, তোমার এত কিছু বুঝে আমার লাভ নাই, মা কই সেটা বলো। মা কই সেটা আমি কেমনে জানবো? মা আমাকে বাচ্চা দিয়ে বলতেছে বাচ্চার একটু খেয়াল রাখতে, আমি তো সেটাই করতেছি, আর আপনি এসে আমাকে বকাবকি করতেছেন। আচ্ছা যাই হোক, বাদ দাও, বেলা অনেক হয়ে গেছে, তুমি বাবুরে গোসলটা করায় নাও, আমি এদিকে মারে ডাইকা নিয়ে আসি। মা ইসা বাবুরে খাওয়াই দিব, আর খবরদার বাবুরে কিন্তু আর কোনো কিছু খাওয়াইতে যাও না, আর সাবধানে বাবুরে গোসলটা করাও। জান জান এমন ভাবে বলতেছেন, আমি কিছুই বুঝি না, আমি এখন বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। বাচ্চারে যে গোসল করাইতে বললাম, না জানি বাচ্চারে নিয়ে কি অঘটন ঘটায়। চাই তো আমি দেখে কি করতেছে। কি ব্যাপার, কই গেল রিচি? এই রিচি, আরে কি যন্ত্রণায় পড়লাম, এইখানেই তো ছিল এই মাত্র, কই গেল আবার? রিচি, এই রিচি। কি রে, তুই পাগলের মতো আপনি কই যাইতেছস? আর ভাবির আপনি ডাকতেছস কি লেগা তুই? আরে যাইতেছি একটা কাজে, তা তুই হঠাৎ আমাকে এদিকে কি মনে করে? জরুরি কিছু কবি নাকি? হ্যাঁ একটু জরুরি আর কি, তোর বাড়িতেই যাইতেছিলাম। আমাকে ওই যে মোল্লাপাড়া মাঠটা আছে না, এই মাঠে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে, আমি তোর দাওয়াতটা দিতে যাইতেছিলাম। রাইতে কিন্তু আমরা একলগে খেলুম। আচ্ছা ঠিক আছে, সময় পেলে যাবো না। আচ্ছা শোন না, তোর ভাবিরে দেখছোস? এই যে সকালবেলা বাবুটা নিয়ে যে কই চলে গেল, আমি না খুঁজে পাইতেছি না। ও এই কথা, ভাবির তো দেখলাম বাচ্চাটা কোলে লইয়া এই পুকুর পাড়ের দিকে যাইতাছে। কি করছ? সত্যি সত্যি পুকুর পড়ে যেতেছে? হ্যাঁ আল্লাহ, তাহলে কি আমার সর্বনষ্ট হয়ে গেল নাকি? আমি মনে মনে যে এটার ভয় পাইছি ওইটাই করতেছে। তুই আমার একটু চল তো। কি হয়েছে? এই কি করতেছে? বাচ্চারি নিয়ে পুকুরে নামতেছে কেন তুমি? কেন গোসল করাইতে নামছি। গোসল করাইতে নামছো? এইটুকু একটা বাচ্চারি না, তাও আবার ঠান্ডা পানিতে? কেন আপনিই তো বললেন যে বাবুকে গোসল করাইতে। এই আমি বলছি দেখা তুমি তার লেগে পুকুর পাড়ে গোসল করাইতে নামবা? এই ঠান্ডা পানিতে বাচ্চারা গোসল করলে বাচ্চা বাঁচবো? দাও বাচ্চারা, দাও বাচ্চা আমার কাছে দাও। আচ্ছা দাও আমার কাছে দাও। আর উপরে উঠো, উপরে উঠো তুমি। এইটুকু একটা বাচ্চারা নাকি কি পুকুর পাড়ে গোসল করাইতে আছে? তোমার কি আক্কেল জ্ঞান বলে কোনো কিছুই নাই? হ্যাঁ, তুমি এখন বাচ্চার মা, তোমার তো সবকিছু বুঝতে হবে তাই না? আসলে ভুলটা তোমার না, ভুলটা আমার। তোমারে কোনো কিছু করতে বলে আমার একদিনই উচিতই হয় না। আচ্ছা ভাবি, এরকম পাগলামের মানেটা কি কন্ত? আমরা যদি সময় মতো না আইতাম আল্লাহ জানে কোনো অঘটন ঘটতে যেত। আপনারা সবাই মিলে আমাকে এভাবে বকাবকি করতেছেন কেন? আমি কি ভুল করছি সেটাই তো বুঝতে পারতেছি না। আপনিই তো বললেন যে বাবুকে গোসল করাইতে, পুকুরে গোসল করাইতে সুবিধা হবে, পুকুরে সবাই গোসল করে, এজন্য আমি পুকুরে নামছি। তাই বলে তুমি পুকুর পাড়ে বাচ্চারা গোসল করাইতে নিয়ে আইবা? হ্যাঁ, বাসায় কি আমি গোসল করানোর জায়গা অভাব পড়ছিল? তুমি হইতাছো বাবুর মা, তুমি যদি কোনো কিছু না জানো তাহলে কি হইব? আর সবসময় তুই একটা কথাই পাইছো, বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়ে বলেই তো পার পাই যেতেছো সবসময়। আচ্ছা বাদ দেন না। আপনি আমাকে কথায় কথায় বাচ্চা বলতেছেন কেন? পুকুরে তো সবাই গোসল করে, আর এখানে বকাবকি করার কি আছে? আমি এখানে বাচ্চা মরি বা কি করলাম? দেখো, তোমার লগে আমি আর এই বিষয় নিয়ে একটা কথাও কইতে চাই না। এত বড় একটা অন্যায় করার পর তুমি সেই অন্যায়টা নিজের চোখে দেখতে পারতেছো না। আমার তো মনে হয় তুমি সবকিছু ইচ্ছা করে করো, কারণ বুঝতে ভাই ভাই নিছো আমি যা কিছু করি না কেন সবাই তো আমার এখান থেকে পার করে দেয়। তুমি আর এখন বাচ্চা মেয়ে না, বুঝছো? তুমি এখন একটা বাচ্চার মা, সেটাও তো তোমার মনে রাখতে হইব। আপনি কি বলতেছেন? আমি ইচ্ছে করে সবকিছু করি? আপনি সকালবেলা অনেক কথা শুনাইছেন, আবার এখনো কথা শুনাইতেছেন। আমি আপনার বাড়িতে থাকবোই না, আমি আজকে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ পাইছো তুই একটা কথাই, আমি তোমার এখানে থাকবো না, বাপের বাড়িতে চলে যাবো। ঠিক আছে যাও যাও, চলে যাও, বাপের বাড়িতে চলে যাও। তোমার আমি আজকে আর আটকাবো না। আপনি আটকাইলে আমি থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাব। এই ভাবি, এই কি পাগলাম শুরু করছিস? কত ভাবি তো চলে যেতেছে, ভাবির আটকাস না কেন? খুলে গেলে চলে যেতে দিত, আমি আর ওরা আটকাবো না। ও যদি নিজের ভুল বুঝতে পারে তখন ঠিকই চলে যাবো। তুই ই করিস না, চল চল আমার, চল চল সামনে চল। আব্বা, আব্বা কই তুমি? আব্বা, আব্বা। আরে মারিস তুই?
এই ভর দুপুরে এই বাড়িতে ইয়ে জামাই কো আমার নাতি কো? আব্বা একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে দে একটা একটা করে উত্তর দে। প্রথম কথা হচ্ছে তোমার জামাইয়ের সাথে আমি রাগ করে এ বাসায় চলে আসছি, তোমার নাতিকেও তোমার জামাইয়ের কাছে রেখে আসছি। এই এই তুই উল্টা পাল্টা এগুলো কি কইতেছস? এই তোর মাথা ঠিক আছে? জামাইয়ের সাথে ঝগড়া করছস ভালো কথা, কিন্তু এই জন্য কি তোর পোলাটা তুই আমার নাতিটা তুই হবি? আব্বা তোমার সাথে আমার কোনো কথা নাই, এর আগেও তোমার জামাইয়ের বিচার তোমার কাছে দিছি, তুমি সবসময় তোমার জামাইয়ের পক্ষ নাও, আজকে আমি মার কাছে বিচার দিব। মা মা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাখতেছি। এই রিচির মা, এই তাড়াতাড়ি আসো। আরে হাই, তুই কখন আইসস? কি রে তুই এসে উঠানে দাঁড়াইছিস কেন? আর জামাই বাবাজি আমার নাতি কই? মা তুমি আর শুরু করলা? তোমার জামাইয়ের সাথে আমি রাগ করে চলে আসছি, তোমার জামাই সবসময় আমার সাথে বকাবকি করে, আর তোমার নাতিকেও তোমার জামাইয়ের কাছে রেখে আসছি। কি করছস তুই? সর্বনাশী, হলো সর্বনাশ করে ফেলাইছে। এই যুগে একটা বাচ্চা তুই রাইখে আসতে তোর কয়টা কাপড় না? নিজের বাচ্চাকে এভাবে ফেলে আসে? হায় আল্লাহ, আমার নাতি জানি কি করতেছে। হায় রে, কি করবে আর কত? আমার দেখো তুমি এই বিষয় নিয়ে আর একটা কথা বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আল্লাহ করছে কি? এখন কি হইব? নাতিটা জানি কি করতেছে রে মা ছাড়া। শোনো রিচির মা, এখনো সময় আছে, তোমার মা এটারে বুঝাও। আরে জামা এটার মতো এরকম ভালো ছেলে আছে পাইবা খুঁজা? কত সুন্দর একটা ছেলে, হ্যাঁ? কি করে কদিন পর পর ঝগড়া লাগে, কদিন পর পর ঝগড়া করে? এরকম করলে সংসার কি টিকাতে পারবো? ওরে তুমি ওরে বুঝানো ছাড়ো, তুই তাড়াতাড়ি জামাই রে ফোন দাও, ডাইকাই না বুঝায় বাজা ঠিক করতে হইব, নয়তো সর্বনাশ হয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফোন দিতেছি। চলো ঘরে চলো, ঘরে চলো। আচ্ছা ভাই আম্মা আপনি আমার এখানে কেন ডাকছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে আপনার মাইয়ার লগে সংসার করা সম্ভব না। আপনার মাইয়া তো বাচ্চা ঠিক মতো খেয়ালই রাখতে পারে না। মা উনি কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে, আমি কিন্তু বাবুকে দেখেই রাখি। তুই চুপ থাক। জামাই বাবাজি অল্প বয়সে বিয়া হয়ে গেছে, কিছু বুঝা ওঠার আগে বিয়া দিয়ে দিছি, এর মধ্যে বাচ্চাটাও হয়ে গেছে। সংসার কি জিনিস ঠিক মতো বুঝা উঠতে পারে নাই। ঠিক আছে বুঝে উঠতে পারতেছে না, কিন্তু আমার মায়ের থেকে তো কিছু শিখতে পারে, তাহলে আপনি আছেন আপনার থেকে কিছু শিখবো, কিন্তু ও তো কোনো কিছু শিখতেই চায় না। আর ওরা যখন কোনো কিছু শিখাইতে যায় ও বলে আমি না করে বকাঝকা করি। তোমার কথাটা তো আমি বুঝতেই পারতাছি, অল্প বয়স তো ঠিক আছে, তারপরে একটু অস্থির, এই লেগা সব কথা বুঝতে পারে না। ঠিক আছে মা, কিন্তু এখন তো এক বাচ্চার মা হয়েছে, ওর তো ঠিকমতো সব কিছু বুঝতে হইব। এখন ও যদি ওর বাচ্চার ঠিকমতো খেয়াল না রাখে তাহলে কে রাখবো কন? আর আমি তো সবসময় ওরে পাহারা দিতে পারবো না, আমার তো মেলা কাম কাজ থাকে। ইয়ে বাবাজি, আমি তোমার বিষয়টা বুঝছি। আমি একটা কথা বলি কি, তুমি কদিন আমার বাড়িতে থাকো, এই কদিনে তোমার শাশুড়ি ওরা বুঝাই শোনায় দিব মনে, দেখবা এরপর আর কোনো সমস্যা হইব না। হবাজান তোমার শ্বশুর তো ভালো কথা কইছে, যেহেতু ওর অল্প বয়স সংসারটা ঠিক মতো করতে পারতেছে না, আমার কাছে থাক। আর তুমি তো কইছো আমার কাছে শিখতে পারে, তোমার মায়ের কাছে শিখতে পারে, আমি ওরে বুঝাই শোনায় তারপরে তোমাকে বাড়ি পাঠামনে। আর ওই তো আসলে অনেক বড় একটা ভুল কইরা ফেলাইছে, তুমি আরে মাফ কইরা দাও বাজান। ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু এত করেই বলতেছেন, আপনার মায়ের আমি মাফ করে দিলাম, কিন্তু ওরে ভালো করে বুঝান, ও যেন সব কিছু মন দিয়ে শিখে। মা তোমরা সবাই মিলে আমারই দোষ দিতেছো, কিন্তু আমি এখানে কি করছি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তুই কি করছিস না করছিস আমি বুঝাবো না। আয় আমার লগে আয়, আয়। জামাই বাবাজি, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার শাশুড়ি দেখবা ওরে বুঝাই শোনাই দিবে। ঠিক আছে আপনারা যা ভালো মনে করেন।